মায়ের গর্ভে থাকা অবস্থায় তিনি কারামতের অধিকারী ছিলেন। দুনিয়াতে আসার পরে আমার গাউসে পাক শিশুকালেও অসংখ্য কারামত দেখিয়েছেন। এর মধ্যে একটা জ্বলন্ত কারামত ছিল, গাউসে পাকের বয়স যখন 3 কিংবা 4 বছর, ওই বয়সে তিনি এমন একটা প্রেমের খেলা মৌলার সঙ্গে খেলেছিলেন, যেই খেলার মধ্যে আমার গাউসে পাক জয়লাভ করেছিলেন। এটা পিতা পুত্রের ইমানি খেলা, পিতা পুত্রের ইমানি খেলা। জানার আগ্রহ আছে? বাহাজাতুল আসরার কিতাবের নাম বাবাজি গাউসে পাকের বাবা আবু সালে মুসা জঙ্গি মানুষকে চিকিৎসা সেবা দিতেন। অনেক মানুষ ওনার দ্বারা উপকার পাইত, অনেক মানুষ ওনার দ্বারা আরোগ্য লাভ করত। এখন না পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ডাক্তার সাহেবের অভাব নাই। কোনো এক সময় এত ডাক্তার সাহেব ছিল আব্বা। এখন যাদের বয়স মোটামুটি 50-60 হয়ে গেছে, আপনারা বলুন তো এই 40 বছর আগেও তো পাড়া মহল্লায় এত ডাক্তার সাহেব ছিল না। তখন মানুষ চিকিৎসা সেবা নিছে আল্লাহর ওলিদের কাছ থেকে। আল্লাহর ওলিরা খাস কালাম দিয়ে যখন পানিতে ঝাড়ফুঁক দিয়ে দিয়েছেন, এটা যদি কেউ নিয়ত করে খাইছে শেফা হয়ে গেছে। আল্লাহর ওলিগণ যদি মুরাকাবা মুশাহাদার মাধ্যমে কোনো তদবির করেছে, দেখা যায় তাদের তদবিরের কারণে আল্লাহ তাআলা অনেক সমস্যার সমাধান করে দিয়েছে। কিন্তু বর্তমানেও অনেকে পীর সাহেব হুজুরের কাছে যায়, গিয়া ইমানটা দুর্বল করে যায়, এই জন্য কিচ্ছু পায়, আরো বরঞ্চ ওলিদেরকে নিয়ে ঠাট্টা মস্করা করে। কথা কোন ঠিক না ঠিক? গভীর মনোযোগ। গাউসে পাকের বাবা যেখানে বসবাস করতেন, ওনার বাড়িটা ছিল দজলা নদীর পারে। কোন নদীর পারে? জিলান শহরটা কিন্তু দজলা নদীর সাথে ঘেঁষা। বাগদাদ এবং জিলান শহরের মাঝখানে যে একটা নদী আছে, ওই নদীটার নাম হচ্ছে দজলা নদী। এটা বন্ধুরা আমার ইরাকের মধ্যে গেলে এখন পর্যন্ত এই দজলা নদীর শাখা প্রশাখা দেখা যায়। বাজানো এই দজলা নদীর পাড়ের মধ্যে মুসা জঙ্গের বাড়ি। তার আরেকটু পাশে প্রতিদিন দেখা যেত আউলা কেশে পাগল বেশে একজন পর্দানিসীন মা মনের দুঃখে কান্নাকাটি করত। কেউ তার দুঃখ কষ্ট বুঝতো না, বোঝার চেষ্টাও করতো না। কারণ আমরা তো পাগল দেখলে চলে যাই, একবার জিগাই না যে তোর বাড়ি কই, কেলে গাইছ, কি করতাছ, আমরাও দেখলে ফাঁস কাটায় চলে যাই। কথা কোন ঠিক না? নদীর পারে বৈশা মা দুঃখিনী কান্দে, প্রতিদিন একটি জায়গার মধ্যে বসেই কান্নাকাটি করে। কেউ তার মনের দুঃখ শেয়ার করে না, কেউ তার মনের কষ্ট বোঝার চেষ্টা করে না। আমার যুবক বন্ধুরা, হঠাৎ করে দেখা যায়, কারণ সব মানুষ তো সমান না, কিছু ভালো মানুষও সমাজের মধ্যে বসবাস করে, ঠিক নিও। হঠাৎ একদিন দেখা যায় একজন ভদ্রলোক কাছে গিয়ে বলতেছে, কই মাগো, আমি প্রায় সময় এই রাস্তা দিয়ে যাই, আমি লক্ষ্য করে দেখি তুমি এই নদীর পারে বসে একটা জায়গায় বসে প্রতিদিন কান্নাকাটি করো, কিসের জন্য এত কান্নাকাটি? ভদ্র মহিলা হাউমাউ করে কান্না শুরু করলো। বাবারে, আজকে এতটা দিন ধরে এখানে আমি কান্নাকাটি করি, একটা মানুষও আমার একটা ভালো পরামর্শ দেয় না, একটা মানুষও আমার কষ্টের বাকটা শেয়ার করে না, আমি কেন কান্না করি? এই ভদ্রলোক ডাক দিয়া কয়, মা তুমি নির্দ্বিধায় বলতে পারো কি কষ্ট তোমার বুকের মধ্যে চাপা রেখেছ। তখন ভদ্র মহিলা ডাক দিয়া কয়, বাজার আমি একটা পুরা কফাইলাম মা, আমার গর্ভ হতে আল্লাহ তাআলা 6টা কন্যা সন্তান পৃথিবীতে দান করছে। কয়জন? বাবারে, বর্তমানে আমি প্রেগনেন্ট, কিন্তু আমি এমন একজনের সঙ্গে সঙ্গী হইয়া সংসার করতেছি, আমার পাপাসণ্ড স্বামী বলছে যদি এবার আমার ঔরস থেকে পুত্র সন্তান না আসে, ওই স্বামী আমার নিয়ে আর সংসার করবে না। এমন অত্যাচারী স্বামী দুনিয়াতে আছে না নাই? আমাদের পাড়া মহল্লায় দেখবেন, ম্যাডামের গর্ভ হতে একাধিক কন্যা সন্তান হইলে কিছু কিছু ভাই সাহেব কয়, যদি আর বেজাল লাগাও তো গাঠটি বেঁধে তোমার বাবার বাজিয়ে গা। আসেনি মিয়া? কন্যা সন্তান হইলে কিছু কিছু পুরুষ লোক আছে, এদের মন বেজার হয়ে যায়।
আপনারা বলেন ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? পৃথিবীর কারো সাধ্য আছে? ভাইরা আমার, গভীর মনোযোগ। ওই ভদ্র মহিলা বিস্তারিত ঘটনা খুলে বলার পরে পথিক লোকটা ডাক দিয়া কয়, মা কষ্ট যেহেতু আমার কাছে শেয়ার করলা, আমি তোমার একটা পরামর্শ দিব, শুনবানি। কয় কি পরামর্শ? কয় মা পানি যেই উজান দিকে যাচ্ছে তুমি উজান দিয়ে হাঁটতে থাকো, এই সোজা হাইটা সামনে গেলে কাউরে জিজ্ঞাসা করলেই হবে যে মুসা জঙ্গির বাড়িটা কোনটা। মাগো মা, মুসা জঙ্গি আল্লাহর একজন বন্ধু, আল্লাহর একজন ওলি, যার কাছে গেলে তুমি ভালো একটা পরামর্শ পাইবা, তিনি চিকিৎসা সেবা দান করে। মা তোমার মনের কষ্ট অবশ্যই আল্লাহর ওলি বুঝবে, তুমি মুসা জঙ্গির বাড়িতে যাইয়া সব খুইলা বলবাম। এরকম পরামর্শ নিয়ে আমরা অনেক সময় ডাক্তারের কাছে যাই। অনেকে বলে যে ভাই অমুক ডাক্তার খুব ভালো, ওনার চিকিৎসা অনেক ভালো, বলে না এরকম। আমরা লোকেশন নিয়ে সেই ঠিকানা মোতাবেক যাই। এখন এই ভদ্র মহিলা পথিকের কাছ থেকে যাই না, সেও ভাবলো যে না তাইলে আমার তো দুঃখের সীমা নাই, তাইলে আমি আল্লাহর ওলি মুসা জঙ্গির বাড়িতে আজকে রওনা হব। এখন চিন্তা করলাম আমি গরিব মানুষ, কি ভিজিট নিব, কারণ ভিজিট ছাড়া তো রোগীর চিকিৎসা হয় না, ঠিক না? ও মাশাআল্লাহ, ডাক্তার সাহেবের কাছে গেলে দেখা যায় ভিজিটের পরিমাণ কেমন, 500 টাকার নিচে তো নাই। ওই আর ঢাকার মধ্যে ডাক্তার দেখালে 2000 1000 বাধ্যতামূলক ভিজিট। ওই দিনে এক ডাক্তার সাহেবের কাছে গেলাম, দেখলাম রিপোর্ট দেখাইলেও বেটারে 500 টাকা দাম লাগে। রিপোর্ট দেখাইলেও 500 টাকা ভিজিট দিতে হয়। আপনারা বলেন ডাক্তার সাহেবের বাবার ক্ষমতা আছে একটা রোগী ভালো করার? ভালো করার মালিক কে? উসিলা হচ্ছেন ডাক্তার, উসিলা হচ্ছেন কবিরাজগণ। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, ওই ভদ্র মহিলা চিন্তা করলাম কেমনে যাইব। মুসা জঙ্গির বাড়িতে গেলে তো কিছু নজরানা নিতে হবে। নজরানা স্বরূপ ওই ভদ্র মহিলা কিছু দুধ কলা রুটি নিল, তার সামর্থ্য অনুসারে ঘরের মধ্যে তৈয়ার করে কিছু দুধ কলা রুটি নিয়া আল্লাহর ওলি মুসা জঙ্গির বাড়ির মধ্যে রওনা হইল। যাইয়া ঠিকানা মোতাবেক খুঁজা বের করল। হুজুর, আল্লাহর ওলি মুসা জঙ্গির হুজরা শরীফ থেকে বের হইয়া তাকাইয়া দেখতেছেন একজন আবেদা পর্দানিসীন মা চোখের পানি ছেড়ে কান্না করতেছে। মুসা জঙ্গি ডাক দিয়ে বললেন, মাগো মা তুমি কেন কান্না করতেছো? মা কি এমন কষ্ট তোমার মনে? কয় হুজুর, নজরানা স্বরূপ আপনার জন্য এই হাদিয়াটুকু এনেছি, গ্রহণ করেন। মুসা জঙ্গি বললেন, ঠিক আছে রাখেন। আপনি কি জন্য আসছেন, সমস্যাটা কি এখন বলেন? আপনাদের কি কোনো অসুবিধা হইতেছে? চাচা রাখু, ও আচ্ছা আচ্ছা, ইস্তেঞ্জার প্রয়োজন হইছে। যাক বাবারে, থাকলো তো আবার সমস্যা, বেশি বেগ হইলে আবার জায়গা বইরে যাবো। তাড়াতাড়ি আই ফিরেন কাম সাইরা। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা দিনা মুহাম্মাদ নাবি আনা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ নূর নবীজির ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আমার দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি। মাশাআল্লাহ, মাওলানা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মুসা জঙ্গি ডাক দিয়ে বললেন, মা কি সমস্যা তোমার, কেন এসছো এবার বলো। ভদ্র মহিলা সব ঘটনা খুলে বলল, হুজুর
বর্তমানে আমি প্রেগন্যান্ট, আমার স্বামী বলেছে যদি এই বছর আল্লাহ তাআলা আমার ছেলে সন্তান না দেয় তাইলে নাকি আমার নিয়ে সংসার করবে না। হুজুর আপনি একটু মুরাকাবা করে দেখেন আল্লাহ তাআলা এই বছর আমি মায়ের গর্ভ হতে ছেলে দিবে না মেয়ে দিবে। আপনারা বলুন আল্লাহর ওলিরা এই খবর জানার ক্ষমতা রাখে কি রাখে না? এটা বিশ্বাস করে না, ডাক্তাররা বিশ্বাস করে। আমাদের দেশে দেখবেন সন্তান দুনিয়াতে আসার আগেই 4 মাস 5 মাস যখন হয় আলট্রাসাউন্ড কইরা গাইনি বিশেষজ্ঞ ডাক্তারে রেজাল্ট দিয়া দেয় যে এইবার আল্লাহ আপনারে ছেলে দিব, আপনারে মেয়ে দিব, অথচ সন্তান আসার খবর নাই। দুনিয়াতে আসার আগেই 4-5 মাস আগেই MBBS গাইনি বিশেষজ্ঞরা আলট্রাসাউন্ডের মাধ্যমে বলে দিতে পারে যে মায়ের গর্ভের সন্তানটা ছেলে না মেয়ে। কথা কোন ঠিক না ঠিক? তাইলে বাজান একজন ডাক্তার সাহেবের পাওয়ার বেশি নাকি একজন আল্লাহর ওলির পাওয়ার বেশি? ও বন্ধু সুন্দর উত্তর। তাইলে দেখেন আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কত ভালোবাসে। বাজান রে মুসা জঙ্গি ঘটনা শোনার পরে বললেন মা তুমি চিন্তা করে না, একটু ভিতরে চলে যাও। অন্দর মহলে পাঠিয়ে দিলেন মা তুমি গিয়া ইবাদত বন্দেগী করো, আমি মুরাকাবা মুশাহাদা করার পরে তোমাকে কিছু একটা রেজাল্ট দেব। আল্লাহর ওলি মুসা জঙ্গি সাথে সাথে তিনি মুরাকাবার মধ্যে বসলেন। বাজান বলুন তো আমরা কয়দিন কয়বার মুরাকাবার মধ্যে বসি? মুরাকাবা মুশাহাদায় কয়বার বসি? আমরা তো দুনিয়াদারি কইরেই শেষ করতে পারি না। কথা কোন ঠিক না ঠিক? আমরা দুনিয়াদারি করেই শেষ করতে পারি না, কারণ মুরাকাবা করব কোন সময়। কিন্তু একটা কথা জেনে রাখবেন, মৌলার ধ্যানে নিজেকে যতক্ষণ ব্যস্ত না রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনি তরিকতের সাগরে ডুব দিতে পারবেন না, মারেফতের সাগরে ডুব দিতে পারবেন না। যদি অন্তর চক্ষু পরিষ্কার না হয়, আত্মাটা শুদ্ধ না হয়, ততক্ষণ পর্যন্ত এই আবরণ পরেই থাকবে। আর অন্তর চক্ষু যাদের খোলা হয়ে যায়, কাশফুল কুলুব যাদের হয়ে যায়, তখন ওই ব্যক্তি জাহিরি চোখ দিয়ে যেমন দেখতে পায়, অন্তর চোখ দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। গভীর মনোযোগ। মুসা জঙ্গি মুরাকাবা মুশাহাদার মধ্যে বৈশা তিনি যখন মৌলা পাকের সান্নিধ্যে গেলেন, মুসা জঙ্গি মৌলা পাকের সান্নিধ্যে যাইয়া তিনি মুরাকাবা মুশাহাদা করে জানতে পারলেন মায়ের গর্ভের সন্তানটা ছেলে নাকি মেয়ে। এটা জানতে পেরে মুসা জঙ্গি টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিলেন। তখন ভাইয়ের আমার ভদ্র মহিলা কান্নার শব্দ শুই না আবার আল্লাহর ওলির কাছে আসলো। হুজুর আপনি কান্না করছেন কেন? আমার উত্তরটা বলুন। মুসা জঙ্গি কয় মা আমি এই মুহূর্তে তোমার প্রশ্নের কোনো উত্তর দিতে পারবো না, তুমি এখন চলে যেতে পারো। এই কথা বলার পরে ভদ্র মহিলা তো মনের দুঃখে আরো বেশি বেশি কান্না করে বলতেছে না হুজুর যতক্ষণ আপনি আমাকে রিজাল্ট না বলবেন আমি ততক্ষণ পর্যন্ত আপনার বাড়ি ছেড়ে যাব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা জঙ্গি টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না করে বলতেছে মাগো মা, ও দরদি মা, আমি মুরাকাবা মুশাহাদার মাধ্যমে জানতে পারলাম গো মা, আল্লাহ তাআলা এইবারও তোমার গর্ভ হতে যা দুনিয়াতে দান করবে এটাও কন্যা সন্তান। গেছিল কি আশায়? আল্লাহর ওলি উত্তর দিয়েছে কি? মহিলার ব্রেন ঠিক থাকার কথা। মনের দুঃখ মনে রহিল রে, বুঝলে না রে মুর্শিদ চাঁদ, চন্দ্র সূর্য যত বড় মায়ের দুঃখ তার সমান। রাগ করতাছেন বাজান। আল্লাহর ওলি এই কথা বলার পরে মা দুঃখিনীর কষ্টের পরিমাণ কষ্টের সমান আরো পাহাড় বেড়ে গেল, কষ্টের বোঝা বেড়ে গেল। দরদি মা ডাক দিয়ে কই হুজুর
আরেকটা বার একটু মুরাকাবা করে চেষ্টা করে দেখুন না। মুসা জঙ্গি ডাক দিয়া কয় মা আমি তো সন্তান দেওয়ার মালিক না, সন্তান নেওয়ারও মালিক না, আমার দায়িত্ব আমি পালন করেছি, আমি মুরাকাবা করে জানতে পেরেছি এইবারও আল্লাহ তাআলা তুমি মায়ের গর্ভ হতে কন্যা সন্তান দিবে। এখন বলুন আল্লাহর ওলির কথা সত্য না মিথ্যা? কথা সত্য হলেও ভদ্র মহিলা তো বুঝতেছে না, বুক বড় কষ্ট নিয়া আল্লাহর ওলি মুসা জঙ্গের বাড়ি থেকে বের হইয়া গেল। এমন সময় গাউসে পাকের বয়স 3 কিংবা 4 বছর। কয় বছর? বাহাজাতুল আসরার কিতাবে আসছে গাউসে পাকের বয়স 3 কিংবা 4 বছর। মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করতেছেন, হঠাৎ করে গাউসে পাক লক্ষ্য করলেন যেই মহিলাটা ওনার বাড়ির দিকে ঢুকছিল ওই ভদ্র মহিলা আবার হাউমাউ করে কান্দা কান্দা মুসা জঙ্গের বাড়ি থেকে বের হয়েছে। শিশু গাউসে পাক মনে মনে ভাবতেছে কিরে আমি তো এ পর্যন্ত দেখি নাই আমার বাবার কাছে কেউ কান্না করে আসলে হাসি মুখে গেছে, কিন্তু এই মহিলা তো কান্না করে আসলো আবার কান্না করে যাইতেছে, বিষয়টা কি? গাউসে পাক গিয়া সামনে দাঁড়াইয়া গেলেন। ও দরদি মা, আমি কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি তুমি এই বাড়ির ভিতরে প্রবেশ করেছ, এখন দেখা যায় তুমি আবার ওই বাড়ি থেকে কান্না করে গিয়ে আবার কান্না করে বের হচ্ছ, কি কষ্ট তোমার মনের মধ্যে নিয়ে আসছো বলো? মহিলা চিন্তা করলো একটা ছোট্ট মানুষ, এবারে বুঝবই কি তার কই মুই কিতা, কই বাবা রে তুমি তা বুঝতা না, আমার কষ্ট আমার বইতে দাও। গাউসে পাক কয় একটু বলো না শুনি। ছোট মানুষ তো একবার দুইবার তিনবার বলার পরে ভদ্র মহিলা বলে ফেলছে সব ঘটনা, যে বাবা এই কারণে আমি মুসা জঙ্গির বাড়িতে আসছিলাম, কিন্তু উনি মুরাকাবা কইরা দেখছে আল্লাহ নাকি এইবারও আমারে কন্যা সন্তানই দিব, ছেলে সন্তান নাকি দিবে না। তখন গাউসে পাক কয় আচ্ছা মা একটা কথা বলবা? কয় কি? কয় তুমি যে পীর সাহেবের বাড়িতে গেছো, মুসা জঙ্গির বাড়িতে গেছলা, তুমি খালি হাতে গেছলা না বড় হাতে গেছলা? তখন বেডি কয় বাজান ফির মুর্শিদের বাড়িতে আর কেউ খালি হাতে যা। গাউসে পাক কইতে তুমি কি তাই নিছো? কয় আমার সামর্থ্য অনুসারে আমি কিছু দুধ কলা রুটি লইয়া গেছলাম। গাউসে পাক কয় কাম হইছে নি? বেডি কথা কয় না। কাম হইছে নি? কয় না। তখন গাউসে পাক কইতে তুমি যে পীর সাহেবরে দুধ কলা রুটি খাওয়াইলা তোমার লাভ হইছে কিতা? তখন কয় বাবা আমি দিয়া দিছি, এখন কি করাম? গাউসে পাক কয় করার আছে, আমি একটা পরামর্শ দিব মানবানি? ভদ্র মহিলা কয় কি? তখন গাউসে পাক কয় যে আমি যে তোমারে শিখাইয়া দিছি এটা কিন্তু তুমি মুসা জঙ্গির কাছে গিয়ে প্রকাশ করতে পারতা না, যদি করো তাহলে কইতাম না। তখন কও আমার কথা রাখবানি? আচ্ছা যাক ঠিক আছে আমি কইতাম না, বলো কি? গাউসে পাক তখন ডাক দিয়া কয় মা তুমি এখন আবার যাইয়া মুসা জঙ্গিরে বলবা হুজুর যেহেতু আমার কোনো কাজ হয় নাই, দুধ কলা রুটি খাওয়াইয়া লাভ কি, আমার দুধ কলা রুটি গোলা ফেরত দেন। বেটি মনে করছে ছোট মানুষটা বুঝাইয়া দিছে তার আহলই কি আর কইবই কি। বেটি কয় যাও মিয়া, আমি যে জিনিস দিয়ে দিছি এটা আবার ফেরত চাইবো কেমনে? গাউসে পাক কয় না মা তুমি যদি গিয়ে বলতে পারো সাহস করে তাহলে তোমার উপকার হবে। আল্লাহু আকবার। গাউসে পাক কি মিথ্যা বলে না সত্য বলে? বন্ধুরা গভীর মনোযোগ, একবার দুইবার তিনবার বলার পরে ভদ্র মহিলা কয় আমার কপালে তো দুঃখের কোনো সীমাই নাই, আছে কি যাইবই কি। যাক ছোট্ট মানুষটা বারবার করে কইতাছে, সাহস করে কইলি মুগিয়া। সত্যি 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 একটু পরে দেখা যায় ওই ভদ্র মহিলা গাউসে পাকের কথা শুই না সুন্দর করে আবার বাড়ির মধ্যে প্রবেশ করে ডাক দিছে হুজুর। মুসা জঙ্গি বের হইয়া দেহে এই মহিলা তো আগের মহিলা। কয় কি গো মা তুমি আবার যে আসলা? কয় হুজুর যেহেতু কাম হইছে না তা আমার জিনিস থেকে লাভ কি, আমার দুধ কলা রুটি গুলা ফেরত দিয়ে দেন। আল্লাহু আকবার। গাউসে পাক মুসা জঙ্গি মনে মনে কয় পাগল আইলো কইতে,
আমি যদি কের বাড়ি বেড়াইতাম যাই, গিয়া যদি মিঠাই মিষ্টি লইয়া যাই, পরে যদি ওনার সাথে মনোমালিন্য হইয়া আইসা পড়ি, এই ফল দিকে লইয়া জীব, এটা বিবেকে দিব? মুসা জঙ্গি ডাক দিয়া কয়, মা নিশ্চয় তোমারে কেউ শিখাইয়া দিছে। বলো মা, কে তোমারে শিখাইয়া দিছে? বেরির তো ভিতরে 42 মারতেছে। গাউসে ভক্ত না করছে কইতে বিলা, ঠিক না? কয় না বাবা, আমার যেহেতু কাম হইছে না, আমি আপনারা খাওয়াইতাম না, আমার জিনিস ফেরত দেন। গাউসে মুসা জঙ্গি কয় না, তোমার বলতে হবে কে তোমারে শিখাইয়া দিছে। তখন ভদ্র মহিলা কয় না, আমারে কেউ শিখাইয়া দিছে না, আমি নিজের থেকে কইতেছি। মহিলাটা কি সত্য কইতেছে না মিথ্যা কইতেছে? মিথ্যা বলতেছে। একবার, দুইবার, তিনবার এই কথা বলার পরে মুসা জঙ্গি ভদ্র মহিলার একটা ধমক মেরে বললেন, এ মহিলা, তাড়াতাড়ি করে বলো কে তোমারে শিখাইয়া দিছে দুধ কলা রুটি ফেরত চাওয়ার কথা। বেডি মানুষ দেখেন, এরা ধমক পাইলে এরা ঢুল্লা জায়গা, লরম হয়ে জায়গা, ঠিক না বাজান? মুসা জঙ্গি যখন ধমক মারছে, বলো তোমারে কে বলছে দুধ কলা রুটি ফেরত চাওয়ার জন্য, তখন তো বেটি আর পারছে না। হুজুর, ওই যে মাঠের মধ্যে একটা ছোট্ট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, এই ছোট্ট শিশুটা আমারে শিখাইয়া দিছে দুধ কলা রুটি ফেরত চাওয়ার কথা। মুসা জঙ্গি খেলার মাঠের মধ্যে তাকাইয়া দেখতেছে, এটা আর কেউ না, ওনার কলিজার টুকরা সন্তান শিশু আব্দুল কাদের জিলানী। বন্ধুরে, মুসা জঙ্গি যখন দেখলেন আপন সন্তান আব্দুল কাদের জিলানী এই পরামর্শ দিয়া দিছে, মুসা জঙ্গি সন্তানের নাম ধরে ডাক দিলেন, আব্দুল কাদের রে। গাউসে পাক কয়, বেডি না জানে কোন দরবার বাইত গা লাগাইছে রে, কারণ আব্বা তো এই টাইমে ডাকার কথা না। ভদ্র মহিলা বাড়িতে যাওয়ার একটু পরেই দেখা যায় মুসা জঙ্গি গাউসে পাকের নাম ধরে ডাক দিছেন। গাউসে পাক কয়, না জানি কোন দরবার বাইত লাগাইছে। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বাবার কদমে লাব্বাইক বলে গিয়া বাবার কদমে হাজির হয়ে গেলেন। কেমন বাবার কেমন সন্তান দেখেন ভাইয়েরা, গাউসে পাকের চিন্তা হলো আমার বাবার সামনে বিয়াদবি করা যাবে না, আবার ভদ্র মহিলার উপকার না করে পারবো না, ঠিক না বেঠিক? গাউসে পাকের কথা হলো, আব্বা যদি কইয়া থাকে তাহলে তো আব্বা তো জীবনে জুট কথা বলেন না মানুষ না, তাহলে তো আল্লাহ তাআলা এবারও বেরিয়ে কন্যাই দিব, মেয়ে সন্তানই দিব, ঠিক না বেঠিক? এখন গাউসে পাকের এটা সহ্য হইতেছে না যে আমার আব্বা উপরে আমি কেমনে সর্দারিটা করি, বাবার সাথে কেমনে বিয়াদবি করি। তখন ভাইয়ের আমার এই প্রেমের খেলা খেললা গাউসে পাক ইমানের পরীক্ষায় জয়লাভ করছে। বাবার ডাক শুনে যাওয়ার পরে পরে ওনার পিতা বলতেছে, আব্দুল কাদের, তুমি কি এই ভদ্র মহিলাকে দুধ কলা রুটি ফেরত চাওয়ার কথা বলছো? গাউসে পাক কই, বেরিয়ে কুসলাম কইতো না, আবার কইয়া দিছি। এবার তো আর মিথ্যা বলা যাবে না। হুজুর, গাউসে পাক বলতেছি, আব্বা আপনি ঠিকই বলেছেন, আমি ওই মহিলাকে বলেছি, আমি ওই মহিলাকে শিখাইয়া দিছি দুধ কলা রুটি গুলা ফেরত চাওয়ার জন্য। গাউসে পাক যখন এই কথা স্বীকার করলেন, মুসা জঙ্গি হাতটা টানাইয়া শিশু গাউসে পাকের গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিছে। বাবা সন্তানের গালে চোট দিছে, কোনো অসুবিধা আছে? এ বন্ধু, বাবা মুসা জঙ্গি যখন থাপ্পড় দিলেন, আমার গাউসে পাক থাপ্পড়টা খাইয়া বাবার দিকে তাকাইয়া কয়, আব্বা গো, ও আব্বা, আমি আপনার সন্তান, আপনি জন্মদাতা, একটা নয় হাজারটা থাপ্পড় আপনি আমার গালের মধ্যে দিতে পারেন, কারণ যেহেতু আমি আপনার ঔরসের সন্তান, আপনি একবার কেন 1000 বার আমাকে শাসন করতে পারবেন, আমার গালে থাপ্পড় দিতে পারবেন। কিন্তু আব্বা,
এই মুহূর্তে আপনি আমার গালের মধ্যে দেই থাপ্পড় দিছেন, আমার আল্লাহ ওই থাপ্পড়ের একটা পুরস্কারও দান করছে। মুসা জঙ্গি ডাক দিয়ে কই এটা কি? তখন গাউসে পাক ডাক দিয়ে ওনার বাবাকে বলতেছে, আব্বা এই মুহূর্তে আপনি আমার গালের মধ্যে যেই থাপ্পড় দিয়েছেন, পুরস্কার হিসেবে আমার আল্লাহ ওই ভদ্র মহিলার 6টা কন্যা সন্তানকে পুরুষ লিঙ্গ দান কইরা দিছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? বাবাজিরা আমার আল্লাহ যদি চায় মেয়েরে পুরুষ বানাইতে পারেনি, পুরুষরে মেয়ে বানাইতে পারেনি। আমার আল্লাহ তাআলা ওলিদের কারামত কেমনে প্রকাশ করে দেখুন। গাউসে পাকের কারামত দেখুন। আমার গাউসে পাকের বাবা মুসা জঙ্গি থাপ্পড় দেওয়ার পরেই গাউসে পাক ওনার কারামত প্রকাশ করে বলতেছেন, আব্বা এই মুহূর্তে আপনি আমার গালের মধ্যে যেই চোট দিয়েছেন, পুরস্কার হিসেবে আমার আল্লাহ ওই ভদ্র মহিলার 6টা কন্যা সন্তানরে পুরুষ বানাইয়া দিছে। শুধু তাই নয় আব্বা, এখন যদি আরেকটা থাপ্পড় আমার গালের মধ্যে দেন, আজকের পর থেকে আর কোনোদিন নাইলে আমার আল্লাহ বাগদাদের জমিনে কোনো ছেলে জন্ম দেওয়াবে না। যদি আরেকটা থাপ্পড় দেন তাহলে বাগদাদের জমিনে আজকের পর থেকে আর কোনো সন্তান জন্ম নিবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে গাউসে পাক যখন এই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা মুসা জঙ্গি ওই ভদ্র মহিলাকে ডাক দিলেন, মাগো মা, ও দরদি মা, তুমি টেনশন করো না, চিন্তা করো না। মাগো তুমি এখন যেতে পারো। গাউসে পাকের কারামতের গুণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভদ্র মহিলার 6টা সন্তানকে পুরুষ লিঙ্গ দান করেছে। শুধু তাই নয়, মায়ের গর্ভের সন্তানটা যখন দুনিয়াতে আগমন করলো, আমার আল্লাহ ওই সন্তানটারও পুরুষ লিঙ্গ দান করছে। আল্লাহ চাইলে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? এই জন্য কবি কয়, তুমি রাখো কি বামারো এই দয়া কর, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। ঠিক না বেঠে? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গাউসে পাকের বরকতে 7টা কন্যা সন্তান পুরুষ লিঙ্গ পাইছে। শুধু তাই নয়, গাউসে পাক বলতেছে, মা গো বাবা, আজকের পর থেকে আর যদি কোনো থাপ্পড় দেন, আল্লাহ তাআলা বাগদাদের মধ্যে কোনো নারী শিশুই জন্ম দিবে। তাইলে থাপ্পড়ের মধ্যে একটা হাকিকত আছে। কথা কোন ঠিক না ঠিক? গাউসে পাক এটার দ্বারা কি বুঝালেন? যে বাবার সাথে বিয়াদবি করা যাবে না। কি করা যাবে না? এই জন্য তিনি বুক পাইতা বাবার হাতের চর খাইলেন, কিন্তু ওনার কারামত প্রকাশ করে দিছে ভদ্র মহিলার উপকার করে। কথা কোন ঠিক না ঠিক? তাহলে ভাইয়ের আমার, আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকলে ইমান দুর্বল হয় না, তাজা হয়। ইমান তাজা হয় না, দুর্বল হয়। তাহলে আপনাদেরকে বিনয় করে বলে যাব, হক্কানি দরবার শরীফ দেখে বায়াতে রসুল গ্রহণ করবেন। হক্কানি দরবার দেখে বায়াতে রসুল গ্রহণ করবেন। কারণ একটা মানুষ যখন একজন হক্কানি আলেম, একজন হক্কানি পীর মাশায়েখের সোহবতে থেকে নিজের আমলটাকে যখন শুদ্ধ করে, তখন ভাইয়ের আমার কাশফুল কলুব হয়, অন্তর্চক্ষু পরিষ্কার হয়। আর যার অন্তর্চক্ষু পরিষ্কার হয়ে যায়, ওই ব্যক্তিটা চোখ বন্ধ করলে শুধু দুনিয়া নয়, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। আল্লাহু আকবার বলেন। আপনাদের কি খারাপ লাগতেছে? তাইলে বাজান, আমার গাউসে পাকের অসংখ্য অগণিত কারামত, এইগুলা বলতে গেলে ব্যাপক সময়ের দরকার। তারপরেও এই অগোছালো পরিবেশে কিছু কিছু প্রেমের কথা বলছি। যদি হায়াত রিজিক আপনাদের এলাকায় থাকে, আবার যদি কোনো সময় আসি, অনেক লং টাইম আলোচনা আপনাদেরকে নিয়ে করব। এবার আসুন, আমি প্রথমেই বলেছি আজকে লম্বা চড়া কথা বলবো না, শরীরটা খুব ক্লান্ত। আপনারা তো বুঝেন যে হুজুর রাইকও অসুস্থ। একটু খালি 2 দিনের হিসাবটা দিই। গত বৃহস্পতিবারে প্রোগ্রাম ছিল চট্টগ্রাম বোয়ালখালী, কালুরঘাট ব্রিজ পার হইয়া
এটার কই পশ্চিম গুমদন্ডি। তা আমারও কয়েছে হুজুর আপনি তাড়াতাড়ি ফিরেন, আপনাদের মাইক দিব 10টা বাজে, সর্বোচ্চ 10:30টায়। তা আমি ভাবলাম 10:30 হইলে তো 12:30টার ভিতরে শেষ, সুন্দর করে 3-4 ঘন্টা লাগাইয়া ভৈরব আইসা একটু রেস্ট নিব। কিন্তু ওই ভদ্রলোকরা গত বৃহস্পতিবার আমার মাইকই দিছে আপনার 12টার 12:15 দিকে।